জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি, যে ওমেন্স রিজার্ভেশন বিল 2023। হ্যাঁ বন্ধুরা, মেয়ে শুধুমাত্র মেয়েদের উদ্দেশ্যে একটা বিল করা হয়েছে। সেই বিলটা সম্পর্কে আমরা আজকে জানবো, এবং বিল জিনিসটা কি সেটাও আমরা জানবো, বুঝবো। অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধনী কিভাবে হয়, সমস্ত রকম বিষয়বস্তুগুলো তোমার জানতে হলে, বুঝতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। স্কিপ করলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই করে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, যে এই বিলটার আসল নাম কি? এর আসল নাম হচ্ছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল। বিল নাম্বার কত? এই যে বিলটা পাশ হলো, এই বিলের নাম্বার হচ্ছে 128 নাম্বার। 19শে সেপ্টেম্বর 2023 সালে লোকসভায় এই বিলটি পাশ হয়। 3 নাম্বার যে পয়েন্টটা আছে দেখো, বিলটি পেশ কে করেন? এই বিলটি কে পেশ করেন? ইউনিয়ন ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার অর্জুন রাম মেঘওয়াল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এক্সামের দিক থেকে, যে আমাদের এই যে বিলটা, সেই বিলটা কে পাশ করেন? অর্জুন রাম মেঘওয়াল। কোন পদে আছে? ইনি এখন ইউনিয়ন ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার আছে। ঠিক আছে, নেক্সট দেখো, এই বিলটি পাশ হয় সেপ্টেম্বর মাসের 20 তারিখ 2023 সালে। বিলটি বিলটি যেদিনকে পাশ হয় সেদিন 456 জন উপস্থিত ছিল। তার মধ্যে 454 জন কিন্তু এই বিলটির সপক্ষে ভোট দেন। বাদবাকি মাত্র 2 জন কিন্তু এই বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, বিলটি রাজ্যসভায়, আমি একটু আগেই বললাম লোকসভায় কিন্তু পাশ হয়ে গেছে। যত সময় না রাজ্যসভায় পাশ না হবে, বিল কিন্তু লতে পরিণত হবে না। ঠিক আছে, লোকসভায় পাশ হয়ে গেল, রাজ্যসভায় এবার এই বিলটিকে পেশ করা হয়েছে তার ঠিক একদিন পরে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2023। পেশ করলে কি হচ্ছে, সেই দিনকে 214 জন উপস্থিত ছিল, এবং 214 এবং সেই 214 জনই কিন্তু এর সপক্ষে ভোট দিয়েছেন। তাহলে লোকসভার থেকে পাশ হয়ে যাচ্ছে, রাজ্যসভার থেকে কিন্তু পাশ হয়ে গেল। সপক্ষে যে ভোটদানের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি, উপস্থিত যে সদস্য সংখ্যা থাকবে তার 3/2 ভাগ, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি বিলের সপক্ষে ভোট দেয়, তাহলে সেই বিলটা কিন্তু পাস হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেন্সটা কিন্তু তোমাদের আসে, যে কোনো বিল যখন পাস হয় কত শতাংশ উপস্থিত মানুষরা ভোট দিতে হবে? উত্তর কি হবে? 3/2 ভাগ। লোকসভা এবং রাজ্যসভা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সেম রেশিওটাই প্রযোজ্য। ঠিক আছে, আশা করি তোমাদের এখানে কোনো কনফিউশন নেই। 7 নম্বর যে পয়েন্টটা দেখো, 29শে সেপ্টেম্বর 2023 সালে রাষ্ট্রপতি এটাকে স্বাক্ষর করেন। আমি আবারও বলছি, লোকসভার থেকে পাশ হয়ে গেল, রাজ্যসভার থেকে পাশ হয়ে গেল, এবার কি, এবার হচ্ছে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু সাইন করবে। কত তারিখে করলো? 29শে সেপ্টেম্বর 2023। তাহলে আমরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সেপ্টেম্বর মাসের 20 তারিখে লোকসভা থেকে পাশ হয়ে গেল, 21 তারিখে লোক রাজ্যসভার থেকে পাশ হয়ে গেল, এবং 29 তারিখে সেপ্টেম্বর মাসেই রাষ্ট্রপতি কিন্তু স্বাক্ষর করে দিল। এবং যখনই রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিল, তখনই কি হলো, 106তম সংবিধান সংশোধনী অ্যাক্টে পরিণত হলো, অর্থাৎ আইনে পরিণত হলো। ঠিক আছে, এক্সামে আসে, এক্সামে খুবই ইম্পর্টেন্ট, যে নারী শক্তি অধিনিয়ম যে বিলটা আছে, সেই বিলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়? উত্তর কি হবে? 106তম। যখনই কোনো বিল পাস হয় তখনই একটা নতুন আর্টিকেল কিন্তু সেখানে অ্যাড করা হয়। ঠিক আছে, এবার এই যে বিলটি পাস হলো, অর্থাৎ হচ্ছে আইনে পরিণত হলো, তার মাধ্যমে কোন কোন আর্টিকেল সংবিধানে অ্যাক্ট করা হলো? 330-এর এ, 332-এর এ এবং 339-এর এ, এই 3টে আর্টিকেল কিন্তু অ্যাড করা হলো সংবিধানে। ঠিক আছে, এই যে আইনটা লাগু হলো, এর মাধ্যমে কি সুবিধা পাবে? এর মাধ্যমে 33% আসন শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। কোথায়? লোকসভায় এবং বিধানসভায়। হাইলাইট করছি, কোথায় করা হয়েছে? লোকসভায় এবং বিধানসভায়। কোথায় কোথায় করা হয়নি? রাজ্যসভায় কিন্তু সংরক্ষণ করা হয়নি, এবং বিধান পরিষদে কিন্তু সংরক্ষণ করা হয়নি। আমি আবারও হাইলাইট করছি,
খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন এটা, যে এই যে বিল তার মাধ্যমে কি হলো, 33% মহিলাদের সংরক্ষণ করা হলো। কোথায় করা হলো? লোকসভায় এবং বিধানসভায়। কোথায় করা হয়নি? রাজ্যসভায় এবং বিধান পরিষদে কিন্তু এই সংরক্ষণটা করা হয়নি। ঠিক আছে, আর এই বিলের মেয়াদ কত বছর? ঠিক আছে, প্রত্যেকটা বিলের একটা নির্দিষ্ট পরিমাণ মেয়াদ থাকে। তো এই বিলের মেয়াদ হচ্ছে 15 বছর মেয়াদ। 12 নম্বর দেখো, এই এই আইনটা এখনই কি লাগু হয়ে গেছে? একদমই না, এখনো পর্যন্ত লাগু হয়নি। কখন লাগু হবে? নতুন আদমশুমারি যখন প্রকাশ হবে তখন কিন্তু এই আইনটি লাগু হবে। এই বিলটি প্রথমবার 12ই সেপ্টেম্বর 1996 সালে পেশ করা হয়। তখন প্রধানমন্ত্রী কে ছিল? এইচ ডি দেবা গৌদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1996 সালে 12ই সেপ্টেম্বর কিন্তু এর নারী শক্তি অধিনিয়ম যে বিলটা আছে সেই বিলটা কিন্তু প্রথম পেশ করা হয়েছিল। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? এইচ ডি দেবা গৌদা। এবং তারপরে পরপর 6বার অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, এই বিলটি কিন্তু পাশ করানোর চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পাশ হয় না। এইবার কিন্তু এই বিলটা পাশ হয়ে গেছে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই এই নাম্বারটা তোমরা নোট ডাউন করো, 9382103501। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা এখানে ফোন কিংবা মেসেজ করতে পারো, এবং যদি পিডিএফ এর দরকার পড়ে পিডিএফ, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে অবশ্যই করে একটা মেসেজ করে দিও। ওকে, আপাতত এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।